গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা আবারও একটা নতুন ভিডিও শুরু করলাম। এখন বাজে 12টা, আর বারে হচ্ছে আজকে সোমবার। তো এখন হচ্ছে চলে এসেছি রান্নাঘরে। সকালবেলা সব কাজকর্ম করে নিয়ে এখন রান্নাঘরে আসলাম রান্না করতে। তো আজকে হচ্ছে আমাদের স্পেশাল রান্নাবান্না হচ্ছে, ঠিক আছে? তো এই দেখো, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আলুর কাশ্মীরি আলুর দম হবে, ঠিক আছে? যার জন্য এখন আলুটা ভাজা করছি। আর আজকের মেনুতে কী কী আছে এখানে আছে দেখো, মাটন। কালকে কি বলছিল না মটন আনবে, কালকে পাইনি, আজকে পেয়েছে, ওর জন্য আজকে দিয়ে এসছে। তো চলো তোমরা ভিডিওর সাথে থাকো আর দেখতে থাকো আজকে স্পেশাল রান্না বান্না। ঠান্ডার ওয়েদার তো ওর জন্য। আর এদিকে হচ্ছে সোহান আর মা সবজি কেটে দিচ্ছে, দেখো। আর হবে কি রাইস তো ফ্রাইড রাইস হবে না, তো পোলাও টাইপের মতো হবে। এর জন্য এই সবজিগুলো সব কাটা রয়েছে, কাটছে, পেঁয়াজ কাটছে। চোখ জ্বলছে না? তো চলো এখন হচ্ছে রান্না করবো। আর মানে এই ঠান্ডার সময় মানে কচি খেতে খুব ভালো লাগে, জানো তো? তা আমার আলু ভাজা হয়ে গেল, এবার আলুতে মশলা দিয়ে দেবো। আগে আলুটা কষিয়ে নিয়েছি, এখনো মাংস ধুইনি। মাংস দেবো, তারপরে এক এক করে তোমাদেরকে দেখাবো। এখন এই আলু কাজটা করে দিই, হ্যাঁ, তারপরে আসছি। তো রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর এখন হচ্ছে তোমার প্রথমেই কাশ্মীরি আলুর দমটা করব। আর এর আগে কয়েকবার করেছি, খুব খেতে ভালো হয়েছিল। আর আজকে খেয়েছি, তো রান্না করেছি যেহেতু, পরে ভিডিও এডিট করছি তাই বলছি তোমাদেরকে। আজকেও কিন্তু কাশ্মীরি আলুর দমটা খুব সুন্দর হয়েছিল। আর এই রান্নাটা কাশ্মীরি আলুর দমটা আমি কারো থেকেই শিখিনি, কেন জানি না, নিজের মন থেকে মানে যে এটা দিলে হয়তো ভালো লাগবে, ওটা দিলে ভালো লাগবে, এইভাবেই হচ্ছে কাশ্মীরি আলুর দমটা বানিয়েছি। তো খাওয়ার পরে কিন্তু খুব ভালো হয়েছিল, জানো তো। আর যাই হোক, আমাদের বাড়ি কোনো অনুষ্ঠান নয়, অনেক দিন ধরে মানে ফ্রায়েড রাইস আর কাশ্মীরি আলুর দম খেতে ইচ্ছা করছিল। তো কি ঘুম থেকে উঠেই বললো যে তোমার বাবা মাকে একটু বলো, তাহলে আসবে, এসে খেয়ে যাবে। তো যার জন্য যখন বাবা মাকে বললো, তাহলে একটু খাসির মাংসও নিয়ে আসলো। আর খাসির মাংসটা প্রায় 1 মাস হয়েছে, 1 মাসের পরে খাওয়া হলো খাসির মাংসটা। মানে রান্না হচ্ছে আজকে। এর আগের ব্লগে দেখেছো, হ্যাঁ, খাসির মাংস করেছি, কিন্তু সেটা অনেক দিন হয়ে গেছে, 1 মাস হয়ে গেছে। আর আমি এখানে কাশ্মীরি আলুর দমে কী কী বাটা দিলাম জানো তো? এখানে কাজু বাটা দিলাম। এখন ঢেলে দিচ্ছি দই, না সরি, এখন দিচ্ছি কাজু আর তোমার মগজ আছে না, ওই মগজ বেটে দিয়েছি। আর তার আগে আমি টক দই দিয়েছি, টক দই মশলাটার মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর টক দইটা একটু বেশি হয়ে গেছিলো, তাতেও অ্যাডজাস্ট হয়ে গেছিলো, অসুবিধা নেই। তারপরে হচ্ছে এই যে ওদিকে হচ্ছে তরকারিটা, আর এদিকে হচ্ছে আমি মাংস মাখাতে এসেছি। আর ছেলেকে বলছি একটু ক্যামেরা ধরে দিতে, ও ক্যামেরাটা নিয়ে শুধু নাড়াচ্ছে, একবার মানে হাতে নিয়ে শুধু নাড়াড়ি করছে। তাই ছেলেকে বকছিলাম যে তুই এইভাবে ক্যামেরা ধরছিস কেন, এইভাবে ক্যামেরা ধরলে তুই জানিস ভিডিও এডিট করতে আমার খুব অসুবিধা হয়। আলুর দম হয়ে গেছে, ঠিক আছে? একটু ঘি আর কস্তুরি মেথি দিয়ে ব্যাস নামিয়ে দিলাম। বেশ কষা কষা আলুর দম। সোয়ান কেটেছে, উনি শুধু মটরশুঁটিটা ছাড়িয়েছে। দেখো বন্ধুরা, মা আসতে না আসতে মাকে রান্নাঘরে ঢুকিয়ে দিয়েছি। এদিকে খাসির মাংস হচ্ছে, আর এই পোলাওয়ের জন্য মাকে বললাম তুমি এগুলো করতে থাকো, আমি ঘরটা মুছে নিই। তাই যে আমার লাঠি ঘর মোছা।
কেমন মায়া দেখাচ্ছ, আমি আসতে না আসতেই কাজে ঢুকিয়ে দিয়েছি, কারণ অনেক বেলা হয়ে গেছে, 1:30টা বেজে গেছে। ঘরটা না মুছলেও হবে না, এর জন্য ভাবলাম ঘরটা মুছে নিই, মা তখন ভাজতে থাকো ওইগুলো। রান্না প্রায় হয়ে গেছে, এখন এখন ভাত হবে, ভাত হয়নি বুঝেছি। যাক বক বক করবো না, এখন ঝটপট করে কাজ করে নিই, নাহলে লেট হয়ে যাবে। তো যাই হোক, আমি স্নান করে ঠাকুরের পুজো দিয়ে তারপরে সবাইকে খেতে দিয়েছি। এখন আমরা 3জনা খাচ্ছি, 2 মা আর আমি খেতে বসেছি। আর রাইসটা একদমই ভালো হয়নি, খুব বাজে হয়েছে। আসলে এই চালটা কি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিল ফরচুনে, কিন্তু এত জঘন্য চালটা, সে বলার কথা নয়। প্রথম দিন রান্না করেই আমরা একদমই মানে রাইসটা একদমই ভালো হয়নি, বাজে হয়েছে। কিস বলছিল যদি ভালো হয় তাহলে আমাদের বাড়িতে যে কালী পুজো হবে, কালী পুজোর সময় চালটা নেব। তো এত বাজে দেখে তখন বললাম যে না, নেওয়ার দরকার নেই। তো আমাদের এখন খেতে খেতে শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন চলে আসলাম আবারও রান্নাঘরে। সবাই সবসময় বলবে তুমি শুধু রান্নাঘরে এসে ভিডিও করো, অন্য জায়গায় করো না। তো বিকেলবেলা চা পিস বানিয়েছিল, মা খেয়ে চলে গেছে। এখন হচ্ছে পিঠে বানাচ্ছি। তো যেহেতু কষ্ট হয়ে গেছিলো বলে একটু শুয়েছিলাম, তো শুরু থেকে এসে বাসন টাসন মেজে সব পরিষ্কার টরিষ্কার করে রান্নাঘর পরিষ্কার করে এখন হচ্ছে পিঠের ব্যাটার দেখো করে রেখেছি। ঠিক আছে, ব্যাটার 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 তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে, হবে হচ্ছে কি বলে তো, তেলের পিঠে। এই দেখো, গোলাটাকে দুধ দিয়ে, ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে গুলিয়ে নিয়েছি ভালো করে, লবণ, হ্যাঁ দুধ, হ্যাঁ দিয়ে ঠিয়ে এই যে বাটাটাকে গুলিয়ে রেখেছি। এখন পিঠেটা করব। এই শীতে এই বছরে প্রথম তেলের পিঠে বানাচ্ছি আজকে। এখনো পর্যন্ত কোনো পিঠে হয়নি, এই ফার্স্ট আজকে তেলের পিঠে হবে। তো দেখা যাক কেমন হয়। এই ফার্স্ট না, লাস্ট কিসের জন্য বলতে, ফার্স্ট এই লাস্ট কিসের জন্য ভেবেছিলাম যে মা যেহেতু রয়েছে, মাও এখনও পিঠে খায়নি, তো গরম গরম মাকে একটু পিঠে বানিয়ে দেব। কিন্তু কাজকর্ম করে এত কষ্ট হয়ে গেছে, খেয়ে উঠতে উঠতে 4টে বেজে গেছিলো বলে, তাই মাকে বললাম যে আমি একটু রেস্ট করি মা, তোমাকে পরে আমি পিঠে বানিয়ে পাঠিয়ে দেবো। তো মার জন্য হচ্ছে পরে মানে সকালবেলা পাঠিয়ে দেবো জানো তো। আর মা চলে গেছে 4টের মধ্যে, মা যেহেতু একটু বাজার করবে বললে আমি একটু বাজার করব, তা সোহান দিতে গেছে, সোহান স্কুটি করে নিয়ে গেছে মাকে। আর আমি সেই ফাঁকে রাত্রিবেলা যেহেতু আজকে রান্না নেই, তো ভাবলাম শুধু ভাত করতে হবে, তো চলো পিঠেটাই বানিয়ে নিই। তো দেখো পিঠেগুলো কিন্তু বেশ দারুণ উঠেছে, আর সব কটা পিঠেই কিন্তু খুব ভালো হয়েছে, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল জানো তো। তোমরা ফার্স্ট টাইম আমি সব কথার মাত্রাই শুধু বলি ফার্স্ট টাইম এমন মনে হয় যদি জীবনে বানাই, বহুবার বানিয়েছি, বহুবার, এই প্রথম। পরে পয়স দিয়ে দেবো, এখন নাটক করছি ওর জন্য। তা এখন চলছে আমাদের পিঠে বানানো, পিঠে বানাচ্ছিলাম আর গান শুনছিলাম। তার ছেলেকে বললাম একটু ভিডিওটা ধরে দেয়, যাতে একটু পিঠে বানানো তোমাদেরকে দেখতে পারি, বুঝছো। পিঠে বানিয়ে তারপর ভাত বসাবো। তো বন্ধুরা, আজকে ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা নতুন সাবস্ক্রাইবার এখনও সাবস্ক্রাইবার করনি, তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য।